আমাদের 14 শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আজকে দশমিক ভগ্নাংশ অধ্যায় দেখো, এখানে স্যার 4টা দশমিক সংখ্যা লিখছি। উপর দিয়ে লেখা আছে 10 দ্বারা গুণ, 10 দ্বারা গুণ। এখন আমরা একটু খেয়াল করি, আমরা এই সংখ্যাগুলোকে 10 দিয়ে গুণ দিব, তার মানে আমরা তো এইটাই লিখবো। খেয়াল করো, সমান সমান 10, সংখ্যাগুলোকে 10 দিয়ে গুণ দিব। কত দিয়ে গুণ দিতে বলছে? 10 দিয়ে গুণ। এখন আমরা এদিকে 10 দিয়ে গুণ দিব। এই যে আমরা এদিকে এখন কত দিয়ে গুণ দিব? 10 দিয়ে গুণ। এখন 10 দিয়ে গুণ দিলে কি হবে একটু খেয়াল করো। আমরা প্রথমে এই কাজটা আমি করি ফেলি, সাধারণ যেভাবে আমরা করি 6 10 60 দশমিক আছে জানার দরকার নেই, জানো 6 10 কত 60। এখন দেখো এই এখানে কোথায় দশমিকটা? এক ঘর। এই বামে কয় ঘর? সংখ্যার বামে কয় ঘর পর দশমিক? তাহলে আমরা এই দিক থেকে, এই যে এই দিক থেকে বামে 10 এক ঘর পর দশমিকটা লিখে দিই। তার মানে 6, তার মানে 6.0, 6.0, যেটাকে আমরা লিখতে পারি 6 লিখতে পারি। কত লিখতে পারি? 6। কত লিখতে পারি? 6। এখন এভাবে না করে আমরা অন্যভাবেও করতে পারি, একদম সহজ পদ্ধতি। সেটা হচ্ছে কি, দেখো তোমাকে কোন করতে হবে না, নামটা পড়তে হবে না। কৌশলটা কি শোনো, তোমাকে এখানে কত দিয়ে গুণ? 4টা অঙ্ক কি দিই? 10 দিয়ে। এরকম আরো থাকতে পারে, সমস্যা নেই। তুমি খেয়াল রাখবা 10 লিখতে শূন্য কয়টা আসে? কয়টা আসে? একটা। তাহলে এখানে যে দশমিকটা যেখানে আছে, দশমিকটা যেখানে আছে, আমরা সেখান থেকে এক ঘর, সেখান থেকে এক ঘর সামনে যাবে, এক ঘর সামনে যাবে। এখন দেখো আমি এইটা লিখে ফেলবো, আগে লিখে ফেললাম। তাহলে আমি বলছি যে এক ঘর দশমিক সামনে যাবে। দশমিকটা আছে এখানে, 4-এর এই পাশে আছে। এখন আমি একটু এক ঘর সামনে নিব, হয়ে গেল। এক ঘর সামনে নিলাম। তারপর পরেরটা দেখো, আমরা এটা লিখে ফেলবো। এই লিখে ফেললাম, লিখে ফেললাম। লেখার পরে একটু খেয়াল করো, এই লিখলাম। তাহলে আগে দশমিকটা আছে কোথায়? এক দশমিক। এখন আমরা আরো একটা করে সামনে যাবো, ও 10-এর কারণে একটা করে সামনে গেল। আবার এখানেও আমরা দশমিকের পরে কি করবো? এক ঘর সামনে আসবে। তাহলে আগে ছিল 7-এর সাথে, এখন আসবে 3-এর সাথে। এই কাজটাই শুধুমাত্র, অন্য কোনো কাজ নেই। তাহলে আমাদের নিয়মটা কি, আমরা একটু নিয়মটার সম্পর্কে একটু কথা বলি। নিয়মটা হলো, দশমিক সংখ্যাকে যখন আমরা 10 দিয়ে গুণ করব, তখন দশমিকটা এক ঘর সামনে যাবে, এক ঘর সামনে যাবে। কথা বুঝলেন? কারণ 10 লিখতে শূন্য হলো একটা শূন্য, তাহলে একটা ঘর সামনে যাবে, একটা ঘর সামনে। দেখো একটা ঘর সামনে গেছে, একটা ঘর সামনে, একটা ঘর সামনে। এভাবে আমরা করে ফেলবো, ঠিক আছে?